এখন হচ্ছে সন্ধ্যে 6টা বাজে। হ্যাঁ, সন্ধ্যে 6:10 বাজে। আর এখন আমি কাজে বেরোচ্ছি। ছেলেকে মেলায় নিয়ে গেছিলাম, মেলা থেকে সবে নিয়ে এলাম, এসে একটু স্নান করলাম, স্নান করে ফ্রেশ হলাম, ভেবেছিলাম যে শুয়ে পড়বো, কিন্তু যা ধাচ্ছে না, মানে ধাদ্যে না এত বেশি হয়ে গেছে, শোয়া যাবে না, শুলে পরে হবে না, তাই ভাবলাম কাজে বেরিয়ে যায়। এই জামা প্যান্ট পরে মেলায় গেছিলাম, জামাটা পুরো ভিজে গেছে, তো এই জামা প্যান্ট পরেই আবার আমি এখন বেরোচ্ছি। হ্যাঁ, এই জামা প্যান্ট পরেই বেরোচ্ছি। তো চলো সোজা কাজে যাওয়া যাক। তারপরে গাড়িতে ক্যামেরাটা লাগিয়ে তারপর তোমাদের বলছি আর কি কিরম কী ট্রিপে। আমি সবে পাড়া থেকে বেরোচ্ছি। তো সবার আগে সবাইকে গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম আমার পাড়া। আমাকে আজকে আমার এক সাবস্ক্রাইবার, ভালো এক ভাই হয়, সে আমায় জিজ্ঞেস করছিল, দাদা তুমি সবসময় আমার পাড়া কথাটা কেন বলো? ভাই আমি পাড়া থেকে বেরোচ্ছি। ওকে কমেন্ট সেকশনে আমি লিখেছিলাম যে জানি না ব্যাপারটা হচ্ছে আমি আমার পাড়া থেকে দিন শুরু করি, মানে আমার বাড়ি থেকে। যখন আমি বাড়ির ভেতরে থাকি তখন বলি গুড মর্নিং ফ্রম আমার বাড়ি, আর যখন পাড়ার মধ্যে থাকি গুড মর্নিং ফ্রম আমার পাড়া। ঠিক আছে, এরকম হচ্ছে একটা ব্যাপার থাকে যখন যেখানে থাকি। কখনো দেখবে আমি এরকমও বলেছি যে টালিগঞ্জ থেকে যখন ট্রিপ শুরু করি তখন আমি ইভিনিংয়ে যখন বেরোই, মানে ট্রিপ নিয়ে বেরিয়ে গেছি, তোমাদের বলতে পারিনি কারণ প্যাসেঞ্জার আমার লোকেশানেই ছিল। তো সেই ক্ষেত্রে আমি এরকমও বলি গুড ইভিনিং ফ্রম টালিগঞ্জ, তো এরকমও বলি। তো আমি এখন হচ্ছে এই সবে মাত্র আমি কাজে বেরোলাম। হ্যাঁ, এই সবে কাজে বেরোলাম। ছেলেকে মানে কি বলবো, ঘরে ঢোকানোর পরে আমার ইচ্ছা হচ্ছিল না সত্যি কথা বলতে কাজ করার, তারপরেও কাজে বেরোলাম। ভাবলাম যে যাই কাজটা করে আছি, কিছুটা হলেও টাকা পয়সা আসবে। আর কালকে তো তাও 1050 টাকা ইনকাম করেছিলাম তেল বাদ দিয়ে শনিবার দিনে, আর আজকে দেখি কত টাকা ইনকাম করতে পারি। আমি একটু রিল্যাক্সেই কাজ করছি, কারণ সকালবেলায় এত বেশি রোদ হচ্ছে না, গরমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঘেমে স্নান হয়ে যাচ্ছি। এখনো কিন্তু আমি না বেশ ভালো ঘেমেছি। চলে এসেছি আলিপুর গার্লস অ্যান্ড বয়েজ স্কুলের সামনে। এখান থেকে আমার স্কুলে আমার ছেলে পড়ে, আর এখান থেকে আমার প্যাসেঞ্জার আছে। ফার্স্ট প্যাসেঞ্জারকে নিয়ে যাবো মহানয় উত্তম কুমার, যার ভাড়া হচ্ছে 220 টাকা। তো প্যাসেঞ্জারের গলিতে ঢুকে গেছি, প্যাসেঞ্জারকে ফোন করে নিই। আমি এখন আছি হচ্ছে টালিগঞ্জ পুলিশ কোয়ার্টারের যে পাশে যে রাস্তাটা থাকে ওই রাস্তাটাতে আছি। আর এখন হচ্ছে আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি। ট্রিপটা পেয়েছি বলতে গেলে আমি বকুলতলা ট্রিপ পেয়েছি। তো বকুলতলাটা হচ্ছে আমার মামার বাড়ির দিকে। আর আমার মা জানি না কোন রাস্তা দিয়ে আসবে, মাকে পিক আপ করে নিতে পারলে ভালো হতো, কারণ মা হচ্ছে নবদ্বীপে গেছে। হ্যাঁ, মায়াপুরি নবদ্বীপ, যে ওই মায়াপুর নবদ্বীপেই গেছে। তো মাকে পিক আপ করতে পারলে ভালো হতো, কারণ মা আমার বোনের কাকা শ্বশুরকে দেখতে গেছে, ওনার শরীর খারাপ, নবদ্বীপে গেছে। তো ভোরবেলায় মাকে আমারই ছাড়ার কথা ছিল, কিন্তু আগের দিন রাতে আমার ঠিকঠাক ঘুম না হওয়ার কারণে আমি বলেছিলাম মা তোমাকে ছেড়ে দেবো, আর বাবাকে বললাম বাবা তুমি ছেড়ে দিও, কারণ বাবা ওই রাস্তায় যাবে গাড়ি চালাতে। তো বাবা মনে হয় মাকে স্কুটি করে ছেড়ে দিয়ে এসেছে বকুলতলাতে, কারণ ওখান থেকে আমার মাসি বাস করে হাওড়া নিয়ে যাবে, হাওড়া থেকে ট্রেনে করে মা যাবে হচ্ছে নবদ্বীপ, মায়াপুর নবদ্বীপ। আর এখন হচ্ছে আমি একটু ট্রিপটায় গেছি, যেই ট্রিপটায় আমি প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে বকুলতলায়, মানে আমার মামার বাড়ির দরজার সামনে নিয়ে যাবো। কিন্তু মামার বাড়ি আমি ঢুকি না, ঢুকবোও না, ওইদিকে গেলেও আমি মামার বাড়ি ঢুকি না। তো এখন হচ্ছে প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিয়ে, প্যাসেঞ্জারটি 230 টাকায় গাড়ি সার্চ করেছিল, গাড়ি পেয়ে গেছে। 230 টাকায় গাড়ি সার্চ করেছিল, আমি 250 রিকোয়েস্ট পাঠিয়েছি। তারপরে দেখলাম যে ক্যান্সেল হয়ে গেল। তারপর ট্রিপটা দেখি ভাড়া কম, মানে ভাড়াটা কি কমিয়ে দিয়েছে, বার্গেনিং করে ভাড়া কমিয়ে দিয়ে 200 টাকা করেছে, নেট 200 টাকা দেবে। আর তোমরা জানো আমি হচ্ছে 200 টাকাতে যাবো না, কারণ 6 কিলোমিটারের ভাড়া 3 6 18 180 টাকা হয়। আমি 230 টাকা নিয়েছি, 50 টাকা ভাই বেশি তো লাগবে, কারণ এই সময় রাস্তা প্রচণ্ড জ্যাম। আর এখন তো সবে সন্ধ্যেবেলা, এখন তো সবে রাস্তা জ্যাম শুরু। তো চলো প্যাসেঞ্জারের কাছে এসে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আমি এখন গাড়ি পেছন দিকে নিয়ে যাচ্ছি, যেমনটা তোমরা দেখছো। আর আমার সেকেন্ড ট্রিপ কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড ট্রিপটা ভীষণ ভালো ছিল, 230 টাকায় পেলাম। 230 টাকা পেয়েছি ইন ড্রাইভে, 6 কিলোমিটার রাস্তা। তো যথেষ্ট প্রফিটেবল ট্রিপ ছিল। আর গাড়ির ভেতরটা এতটাই ভাই স্মোকি টাইপের হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে কোনো বরফের দেশে চলে এসেছি। হ্যাঁ, এরকম মনে হচ্ছে, মানে পেছনে কিছু দেখা যাচ্ছে না কোনো রকমের, না দেখে দেখে ভাই ব্যাক গিয়ারে দিয়ে কাটালাম, লুকিং গ্লাস দুটো দেখে দেখে। আর ইন ড্রাইভে হচ্ছে নন এসিটি ভাটিয়ে দিয়েছে। হ্যাঁ, এক্ষুনি আমি দেখলাম ইন ড্রাইভে নন এসিটি ভাটিয়ে দিয়েছে। আমাকে প্যাসেঞ্জারটি বললো যে নন এসিটি পাওয়া যাচ্ছে না দাদা, সব এসি ট্রিপ। তাই জন্য আমি বলি যে কী হলো কেসটা, উনি হচ্ছে এসি বুক করেছিল, তারপরে নন এসি করে দিল কেন? সরি, এসি বুক করেছিল 230 টাকায়, তারপর সেটা টাকাটা কমিয়ে 200 করে দিল কেন? আর আমি 230 টাকাতেই নিয়ে এসেছি ভাড়া বাড়িয়ে। আর আমার কাঁচটাও প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে, যার কারণে না তোমরা হচ্ছে এরম টাইপের দেখছো, মানে একটু স্মোকি টাইপের দেখাচ্ছে। আমি বুঝতে পারছি না কি করবো। এটা হচ্ছে ভাই বর্ষাকালে এই একটা জ্বালা গাড়ি চালানো। তো যাই হোক, আমি কাজ মুছতে পারবো না, কারণ হচ্ছে আমি ক্যাব চালাই, তোমরা সবাই জানো, আমার কাছে অত টাইম নেই এইসব করার।
আর আজকে 3 নম্বর ট্রিপ পেয়ে গেছি। 3 নম্বর ট্রিপে 3 কিলোমিটার নিয়ে যাব। 3 কিলোমিটারের ভাড়া হচ্ছে 180 টাকা। করুণাময় ঘাট রোডে যাবে, আমার মনে হচ্ছে নিয়ার অ্যাবাউট মুচিপাড়ার কাছাকাছি নিয়ে যাব। আর এটা নিয়ে যাব হচ্ছে বকুলতলা ফরেস্ট অফিস, মানে মঙ্গলাম পার্ক আছে, মঙ্গলাম পার্ক থেকে নিয়ে যাব। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে নেক্সট লোকেশনে গিয়ে। হঠাৎ করে সন্ধ্যেবেলায় প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আমি হচ্ছে যখন ঘর থেকে বেরিয়েছি তখন হচ্ছে 3-4টে জিলিপি খেয়েছি, মেলার জিলিপি। আর তারপরেই আমি ঘর থেকে বেরিয়ে গেছি। ঘর থেকে তো বেরিয়ে তো গেছি, কিন্তু ইনকাম কি করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো দেখছি ঠিকঠাক টুকটুক করে ধীরে সুস্থ হচ্ছে, ভালো ব্যবসা হচ্ছে। আর তুমি তোমাদের বলেছিলাম মুচিপাড়ার কাছে আছি, দেখো বাদিকে গেলে মুচিপাড়া। আমি এখন হচ্ছে মুচিপাড়ার দিকেই যাচ্ছি এটা প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য। কারণ আমি অলরেডি যেই জায়গাতে আছি সেখান থেকে প্যাসেঞ্জারকে, মানে একটা প্যাসেঞ্জার পেয়েছি 1.4 কিলোমিটার দূরে আছে, কিন্তু প্যাসেঞ্জার যাবে মাত্র 2 কিলোমিটার। 2 কিলোমিটার যাবে 150 টাকা, যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। এর আগে অনেক ট্রিপ ছিলাম, যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে অনেক ট্রিপ ছিল, কিন্তু তখন আমি খাচ্ছিলাম বলে ট্রিপগুলো নিতে পারিনি। হ্যাঁ, আমার হঠাৎ করে খিদে পেয়ে গেছিলো, জোর খিদে পেয়েছিল। আমি একটা জায়গায় দেখলাম যে চিকেন পকোড়া আর একটা ভেজিটেবিল, মানে 2টো চিকেন পকোড়া খেয়েছি আর একটা ভেজিটেবিল খেয়েছি। টোটাল বিল হয়েছিল 12 24 5 27, এই 29 টাকা। 24 আর 5 29, আমি ভাই অঙ্কই ভুল করছি। 29 টাকা হয়েছিল। 29 টাকার খাবার খেলাম, ভালো লাগলো, একটু মুখরোচক টাইপের হলো। বেশ অনেকদিন পর খেলাম, কারণ আমি বাইরের খাবার খাই না, তোমরা সবাই জানো আমি ঘরের খাবার খেতেই ভালোবাসি। 29 টাকার খাবার খেয়ে মন পুরো ভরে গেল। সত্যি কথা বলতে চিকেন পকোড়াটা জাস্ট অসাধারণ ছিল। আর আমি হচ্ছে এখন হচ্ছে মানে তোমাদের কি বলবো, যে প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে যাচ্ছি তার আগে অত্যাধিক ভালো প্যাসেঞ্জার পেয়েছিলাম। 2 কিলোমিটার যাবে 150 টাকা দিয়ে রেখেছিল, তাও আমি নিইনি, কারণ ওটা গল্পনের দিকে, ওই দিকটা গেলে অফ সাইড হয়ে যাবে, তাই আমি যাইনি। তো এখন যে প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো চণ্ডীতলায় যাবে, যেখানে আমার আত্মীয়র বাড়ি, তো আমার মেসোর বাড়ি আর কি। তো সেখানে আমি যাই, কিন্তু মেসোর বাড়ি ঢুকি না, মামার বাড়ির দরজার সামনে প্রায় দিন চলে যাই, কিন্তু কোনোদিনও মামার বাড়ি ঢুকি না। এইভাবেই আমার চলে। তো চলো এখন এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিয়ে ট্রিপটা কমপ্লিট করি। কমসে কম 150 টাকাতে চলে আসবে, 30 টাকা খরচা হয়ে গেছে। 150 টাকা আসুক, তারপরে নেক্সট ট্রিপ দেখি কোথায় পাই। কারণ আমার গাড়িতে তেল নেই, তেল ভরতে হবে। প্রত্যেকদিন আমার গাড়িতে তেল ভরতে হয়, কারণ হচ্ছে আমি যেইটুখানি ব্যবসা হয় ওইটুখানি টাকারই তেল ভরি, এর থেকে বেশি ভরি না। তাই জন্য আমাকে প্রত্যেক দিন, আরে বাবা ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল নাকি, এই ছেঁচড়াটাকে তো ভাই ছাড়া যাবে না, সত্যি বলছি। এরকম টাইপের ছেঁচড়াগুলো ভাই কোথা থেকে আসে জানি না ভাই, অকাত নেই, গাড়ি বুক কেন করে কে জানে। এই মহিলাটা আমার সময় নষ্ট করেছে, আমার টাকা নষ্ট করেছে, একে আমি ছাড়বো না। হ্যাঁ ছাড়বো না, গ্যারেন্টি দিয়ে ছাড়বো না ভাই। এই ছেঁচড়াগুলো কেন গাড়ি বুক করে আমি জানি না ভাই, অকাত নেই, মানে গাড়ি পাচ্ছে না তো, অ্যাকচুয়ালি গাড়ির অ্যাবিলিটি নেই, গাড়ি পাচ্ছে না, তার জন্য বাধ্যতামূলক গাড়িটা বুক করে নিল। এবার যে গাড়ি কাছাকাছি চলে আসে ক্যান্সেল করে দেয়। তো আমার একটুখানি তোমাদেরকে বলছিলাম যে মার্লিন 1 থেকে আমার বুকিং ঢুকছিল, কিন্তু আমি সেই বুকিংগুলোকে নিয়ে যেতে পারিনি। কারণ কি? কারণ হচ্ছে একটাই কারণ হচ্ছে ওই আমি খাচ্ছিলাম, তার পেছনে তার জন্য আমি নিতে পারিনি। তো আমি মোটামুটি কত কিলোমিটার এসে বলছি, কারণ আমি 1 কিলোমিটার যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে ফের। হ্যাঁ, আগের ট্রিপটায় মোটামুটি 1 কিলোমিটার আমি চলে এসেছিলাম, 1.2 কিলোমিটার ছিল, 1 কিলোমিটার চলে এসেছিলাম, আর 200 মিটার বাকি ছিল, তখনই ক্যান্সেল করে দিল ট্রিপটা। তো এটা আমার ভীষণ খারাপ লেগেছে। আমি সমস্ত কাস্টমারদের বলতে চাইছি, যারা আমার ভিউয়ার্স আছো, তারা হচ্ছে প্লিজ গাড়ি ক্যান্সেল করো না। তোমাদের যদি পয়সাই না বোঝায়, মনে হচ্ছে যে হ্যাঁ কেউ তোমাদের কাছ থেকে বেশি টাকা অফার করছে, ড্রাইভার তোমাদের বেশি অফার করেছে, কিন্তু তোমাদের বাজেট হচ্ছে 200 টাকা, ড্রাইভার তোমাকে 300 টাকা বলছে, তাহলে দরকার নেই, অ্যাকসেপ্ট করতে হবে না। কিন্তু অ্যাকসেপ্ট করার পরে যেন ক্যান্সেল করবেন না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট সবার কাছে। আর মোটামুটি আমি কত কিলোমিটার এক্সট্রা গেছিলাম সেটা তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? কত মিটারে, কিলোমিটার না মিটারে হবে, কারণ আমি যেই জায়গাটা থেকে বেরিয়েছিলাম সেই জায়গাটায় চলে আসি, তারপর থেকে আমি বলতে পারবো তোমাদেরকে এক্স্যাক্ট কি, মানে কত কিলোমিটার আমি এক্সট্রা গেছিলাম। তো আমি ওই দিকে অতটা গেলাম, এই তেলটা তো আমার শুধু মুধু গেল, বাদই দাও, কারণ 1 কিলোমিটারের তেল পড়েছে গ্যারেন্টি। আর 500 মিটার, হ্যাঁ 500 মিটার আমাকে ব্যাকে আসতে হয়েছে, কারণ আমি ছিলাম এই যে ডান দিকে গলিটা দেখছো, সামনেই গাড়িগুলো বেরোচ্ছে, এই যে এই ডান দিকে যে গলিটা, ওই বাইকটা ঢুকে গেল ডান দিকে, তো এই গলিটায় আমি ছিলাম। তার মানে এই গলি থেকে আমি 600 মিটার এগিয়ে গেছিলাম। এই গলি থেকে আমাকে এমনিও বেরিয়ে এই প্যাসেঞ্জারটা তুলতে হতো, তো আমি পেছনে 600 মিটার গেছিলাম, আমাকে ব্যাকে 600 মিটার আরও আসতে হলো, মানে 1.2 কিলোমিটার তেল নষ্ট হলো। তো 600 মিটার তেল নষ্ট হয়েছে আমার, আমি ছাড়বো না, গ্যারেন্টি ছাড়বো না, কারণ হচ্ছে আমার 600 মিটারের তেল নষ্ট করেছে এই মহিলা, একে তো শিক্ষা দিতেই হবে। তো শিক্ষাটা দেবো, একটু পরে দেবো, কারণ এই সময় আমি খুব ব্যস্ত আছি। প্যাসেঞ্জার পিক আপ করবো, ততক্ষণ আমি এদেরকে শিক্ষা দিয়ে দেবো।
তো দেখি মার্লিন দাওয়ানে কল করে নিই প্যাসেঞ্জারের কাছে। আর এই ট্রিপটার ব্যাপারে পরে বলছি। আমি এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আমি এখন হচ্ছে যে জায়গাটাতে আছি, দেখতেই পাচ্ছ কোন জায়গাটায় আছি। আমি আছি এক্স্যাক্ট হচ্ছে মানে কি বলবো, কিছুদিন আগে তোমরা যদি সপ্তাহখানেক আগের ভিডিও দেখো, যেখান থেকে আমার একটা পিক আপ ছিল অড জায়গা থেকে, তোমাদের বলেছিলাম যে সেখান থেকে কোনো মানুষ উঠতে পারে না। সত্যিকার আমি যাওয়ার পরেই প্যাসেঞ্জারটি জানাই আমাকে যে উনি হচ্ছে দেশপ্রিয় পার্কের কাছে আছে। সেদিনকে একটা গন্ডগোল হয়েছিল, যার কারণে আমার টাইম নষ্ট হয়েছিল, তেল নষ্ট হয়েছিল। আর এখন আমি ফের এমন একজনকে পিক আপ করতে যাচ্ছি যার রেটিং হচ্ছে 4 স্টার। তো 4 স্টার রেটিং প্যাসেঞ্জারকে আমি পিক আপ করতে যাই না, কিন্তু এখানে কোনো প্যাসেঞ্জার নেই, যার কারণে আমি এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছি। আর প্যাসেঞ্জারটি যাবে 4 কিলোমিটার রাস্তা, 4 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা। 2 কিলোমিটার রাস্তার ভাড়া হচ্ছে নিচে 160 টাকা। 4 কিলোমিটার না, 2 কিলোমিটার রাস্তা। তো বুঝতে পারছো, প্যাসেঞ্জারটিকে প্রথমে যখন 160 বলেছিলাম তখন নেয়নি, তারপর নিজের বাড়ি 150 করেছে, তারপর আমি 160 টাকা বললাম, তারপর দেখি নিয়েছে। তো ভালো কথা, নিয়েছে, খুবই ভালো কথা নিয়েছে। প্যাসেঞ্জারকে পিক আপ করতে যে লোকেশনে যাচ্ছি, সেই লোকেশনটা আমার সুইটেবল বলে আমার মনে হচ্ছে না। জানি না আদৌ প্যাসেঞ্জারটা যাবে কি যাবে না, কারণ প্যাসেঞ্জারের রেটিং প্রচণ্ড খারাপ। এত বাজে রেটিং প্যাসেঞ্জার ভাই আমি দেখিনি। আর গাড়িতে তেল আমি ঢোকার মতন এখানে বসেছিলাম, আমার এখানে পেট্রোল পাম্প ছিল পেছন দিকে। আমি যদি গাড়িটা ঘুরিয়ে জাস্ট 500-700 মিটার যেতাম, আরামসে তেল ভরতে পারতাম, কিন্তু আমি সেটা না করে আমি গাড়ি নিয়ে চুপচাপ বসেছিলাম। তো দেখা যাক, এখন হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। পিক আপ করার পরেই আমাকে তেল ভরতে হবে। আর হিমাচল সংঘ আজাদগড় যাচ্ছি মনে হচ্ছে, ওখানে যাওয়ার পরে ওখান থেকেই আমি তেলটা ভরিয়ে নেব। তো চলো, সোজা হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করা যাক, আমার নেক্সট ট্রিপে তোমার সাথে কথা হচ্ছে। আর আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের বলতে ভুলে গেছিলাম, আগের ট্রিপটা আমি ভাড়া পেয়েছি হচ্ছে 210 টাকা ফর 5 কিলোমিটার। হ্যাঁ, 5 কিলোমিটার না, 4.5 কিলোমিটার রাস্তা ছিল। 4.5 কিলোমিটারে 210 টাকা ভাড়া পেয়েছি। এগুলোকে বলা হয় সলিড ভাড়া। ঠিক আছে, এই সলিড ভাড়ার জন্যই সলিড টাইম টেবিল দেখে যেতে হয়। মানে কি বলবো তোমাদেরকে, সময়সূচি দেখে যেতে হয়। মানে কি বলে না আমাদের হিন্দুদের একটা কি পাঁচালি না কি একটা আছে, ওখানে সময়সূচি দেখে, ওরকমই একটা ব্যাপার বলতে চাইছি আর কি। মানে সময়সূচি দেখে বেরো, ভালো ব্যবসা হবেই হবে, উপরওয়ালার ইচ্ছা। তো সেটাই আমি করি। তো চলো, এখন এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই। দেখি প্যাসেঞ্জারটার আবার কি ব্যাপার, একজন স্যার না ম্যাডাম আছে, কিরম তার ব্যবহার। কারণ 4 স্টার প্যাসেঞ্জার, একটুখানি তো চিন্তায় আছি। আমি নর্মালি 1 কিলোমিটার পিক আপ করতে যাই 150-200 টাকার ভাড়ার জন্য, এবং 300 টাকার ওপর ভাড়া হলে সেখানে 1.5 কিলোমিটার যাই। তাও আমি যাই না, 1 কিলোমিটার বেশি যাই না। কিন্তু এখন আমি 3 কিলোমিটার যাচ্ছি পিক আপ করতে। হ্যাঁ, 3 কিলোমিটার যাচ্ছি পিক আপ করতে। কারণ কি, কারণ হচ্ছে আমি যেখানে আছি সেটা হচ্ছে বিক্রমগড় বাজার। এখানে না ভাড়া একটুও নেই, আর এই জায়গাটা অফ সাইড, এই জন্য না এই নেতাজি নগর, বিক্রমগড় বাজার এইসব দিকে আমি আসতে চাই না সন্ধ্যেবেলায় করে। এটা আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। আর রিসেন্টলি একটা প্রবলেম শুরু হয়েছে, সেটা হচ্ছে এতে কি বলে ওটা, ওই তোমার সাউথ সিটি গার্ডেন। হ্যাঁ, সাউথ সিটি গার্ডেন এর কাছ থেকে একটা প্রবলেম শুরু হয়েছে, ওখান থেকে ভাড়া পাওয়া যাচ্ছে না। তো যার জন্য আমি এইসব জায়গাগুলোকেও আস্তে আস্তে রেড জোন বানাচ্ছি। রেড জোন, কোভিডের সময় যেমন রেড জোন ব্লু জোন ছিল, এরকম আমি হচ্ছে রেড জোন বানাচ্ছি এইগুলোকে। এইসব জায়গায় আর আসবো না। তো একটা লাস্ট যে প্যাসেঞ্জারটা ছিল তোমাদের বলেছিলাম না 4 স্টার ছিল, 4টে মাত্র ট্রিপ করেছে, 4 স্টার হয়ে গেছে প্যাসেঞ্জারে। তো সত্যিকারের প্যাসেঞ্জারটা খুব একটা ভালো ছিল না, কারণ দেখে যা বুঝলাম। প্যাসেঞ্জারটিকে ড্রপ করে দিলাম, ট্রিপটা কমপ্লিট করলাম। এটা আমার ভাগ্য ভালো যে ক্যান্সেল হয়নি। 3 কিলোমিটারের ট্রিপ ছিল, 2 কিলোমিটার না, 3 কিলোমিটার ছিল। 3 কিলোমিটারে 160 টাকা। এটা হচ্ছে ইনড্রাইভের জিপিএস এর অনেক প্রবলেম আছে। ভাগ্যিস আমি 160 টাকা নিয়েছিলাম, নয় আরও লস হয়ে যেত। তো এখন হচ্ছে প্যাসেঞ্জারটিকে 3 কিলোমিটারে 160 টাকা নিয়েছি। সেখানে হচ্ছে আবার এখন আমি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি 2 কিলোমিটার, 8 কিলোমিটার যাবে প্যাসেঞ্জারটা। 240 টাকা ভাড়া দিয়ে রেখেছিল। 3 নাম 27, আমার মনে হয় 8 কিলোমিটারই যাবে, 8-9 কিলোমিটার যাবে। 280 টাকা ভাড়া দিয়ে রেখেছে, 240 না 280, সেটা আমি 330 করেছি, মানে 50 টাকা বেশি নিয়েছি। তো 50 টাকা বেশি নিয়েছি, সেখানে আমি 2 কিলোমিটার রাস্তা যেতেই পারি এক্সট্রা, কারণ 1 কিলোমিটার ফ্রি সার্ভিস আছে, তারপরে এক্সট্রা 2 কিলোমিটার যে যেতে হচ্ছে, তার জন্য আমি 50 টাকা চার্জ করেছি প্যাসেঞ্জারকে। তবেই আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, তবে প্যাসেঞ্জার আমার গাড়ি পাবে, নয়তো পাবে না, পরিষ্কার কথা। কারণ আমি যেখানে পিক আপ করতে যাচ্ছি সেটা হচ্ছে সাউথ সিটি মল, বুঝতে পারছো? সাউথ সিটি মলে পিক আপ করতে যাচ্ছি। রিক্সাওয়ালারা লেজেন্ড হয় সবসময়, বুঝতে পারছো? অটোওয়ালা রিক্সাওয়ালারা হচ্ছে লেজেন্ড। তো যাই হোক, এখন আমি সাউথ সিটি মলে পিক আপ করতে যাচ্ছি প্যাসেঞ্জারকে। সাউথ সিটি মল থেকে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো। আগের দিন আমি লাস্ট ট্রিপ করেছিলাম সরকারহাট। তো আজকের হচ্ছে মনে হচ্ছে শখের বাজারে যে চণ্ডী মণ্ডপ আছে,
চণ্ডী মাতার মন্দিরাটে, মানে চণ্ডী মেলা যেখানটায় আর কি, চণ্ডী মাতার মন্দির আছে, আমি ঠিক ওখানটাতে এখন যাব। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। আমি চলে গেছিলাম কোথায় জানো, তোমাদেরকে যদি বলি ভাই আমি কি ভেবে ট্রিপ নিই, যে আমি যদি শখের বাজারের আশেপাশে, যদি আমাকে মোটামুটি 1.5-2 কিলোমিটার আরো ব্যাকে আসতে হলো, আমি ভেবেছিলাম শখের বাজারের ভেতর দিকে যাবো হয়তো, সরকারহাটের কাছাকাছি। তো এটা সরকারহাট ছিল না, তার পরের স্টপেজ মানে সরসোনার কাছে ছিল। এটা সরসোনার হচ্ছে স্কুল আছে, সরসোনার স্কুলের থেকে 500 মিটারের মতো ভেতরে ছিল। তো সরসোনা স্কুল থেকে 500 মিটারের মতো ভেতরে ছিল বলে আমি এখন এই সামনে দেখলে দত্তের মাঠ ক্রস করে মানে এই দিক দিয়ে বাড়ি যাচ্ছি আর কি, ঘুরে ঘুরে। কারণ এই ভেতরের গলিটাতে দেখলাম কাজ হচ্ছে, একটা ভেতরে শর্টকাট ছিল, আরো 700-800 মিটারের মতো তেল বাঁচতো, কিন্তু বাঁচাতে আর পারলাম না, কারণ ওই ভেতরে কাজ হচ্ছে। এখানেও দেখো সব জায়গায় কাজ হচ্ছে, এই কাজটাই হচ্ছিল ওই পারেও, ওই জন্য রিক্স নিয়ে গাড়ি ঢোকালাম না। এখানেও দেখি সেম একই অবস্থায়, দেখো কেটে কুটে কি করেছে দেখো রাস্তার মধ্যে। তো যাই হোক, মানে এই ট্রিপটাতে বেশ ভালো টাকা ইনকাম করেছি। 9 কিলোমিটার ট্রিপ ছিল, 9 কিলোমিটার ট্রিপে 270 টাকা ভাড়া হয়, 330 টাকা নিয়েছি। কিন্তু এখানে আমাকে 2 কিলোমিটার এক্সট্রা যেতে হয়েছিল, আবার রিটার্নও 2 কিলোমিটার মতন এক্সট্রা আসতে হচ্ছে। 4 কিলোমিটার রোজ নষ্ট, আর এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স অ্যারাউন্ড 5-6 কিলোমিটার, আমার 10 কিলোমিটার খালি গাড়ি নিয়ে হিসাব মতন বাড়ি যেতে হচ্ছে। 330 টাকা তো কামিয়ে নিলাম, কিন্তু 10 কিলোমিটার মতন খালি গাড়ি চলে গেল। তো কিছু করার নেই, এখন বাড়ির দিকে শুয়ে যাচ্ছি, কারণ রাস্তায় কাজ করে কোনো লাভ নাই। পুরো রাস্তাঘাট এখন পুরো ফাঁকা হয়ে গেছে, ধুধু হয়ে গেছে। আর এটা স্পেশালি আমাদের এরিয়ার জন্যই হয়েছে, কারণ আমাদের এরিয়াতেই এরকম অবস্থা, আর অন্য কোথাও এরকম অবস্থা নেই। এদিকে হচ্ছে তো এখন মনে হচ্ছে যেন সে গভীর রাত হয়ে গেছে, মনে হচ্ছে রাত্রি 1-2 বাজে। তো যাই হোক, যা হওয়ার শুধু তো হবেই, মানে ব্যবসা শেষ। এরকমই ব্যবসা হয়, তাও তো এখন রাত 10টা অব্দি ব্যবসা হচ্ছে, মানে শনি রবিবার করে হচ্ছে বলে তাই রাত 10টা অব্দি হচ্ছে। নর্মালি তো রাত্রি 7টা-8টার মধ্যে গল্প শেষ হয়ে যায়। ভালো ট্রিপ, এরপরে যে সমস্ত ট্রিপগুলো থাকে আলতু ফালতু ট্রিপ থাকে, অনেক কম পয়সা ট্রিপ থাকে, তো সেসব ট্রিপ ভাই আমি করি না, তোমরা জানো ভালো মতন। সেসব ট্রিপ আমি করি না। তবে এখনো অবধি আমি যে ইনকামটা করেছি, কিন্তু সলিড ইনকাম করেছি। হ্যাঁ, 1330 টাকাকে সলিড ইনকাম বলে কেউ? আমি বলি সলিড ইনকাম। 1330 টাকা টোটাল ইনকাম করেছি, যার মধ্যে আমার নেট ইনকাম হচ্ছে 1200 টাকা। 1200 টাকার মধ্যে 400 টাকা তেল বাদ দিলেও 800 টাকা ইনকাম আছে। হ্যাঁ, 400 টাকা তেল বাদ দিলেও 800 টাকা ইনকাম আছে। কারণ হচ্ছে 800 টাকা যথেষ্ট ভালো ইনকাম। হাফ বেলা বেরিয়ে আগের দিন ইনকাম করেছিলাম 1050 টাকা, আর আজকে ইনকাম করেছি 800 টাকা। তো 800 টাকা ইনকাম করেছি হাফ বেলা বেরিয়ে। তবে আগের দিন অনেক রাত অব্দি কাজ করেছিলাম, আজকে তো সবে মাত্র 10টা 15 বাজে। 10টা 15 বাজে, তাতে আর ট্রিপ নেই, খালি গাড়ি নিয়ে প্রায় শিলপাড়া রাস্তাটা দিয়ে বেরোচ্ছে। আগের দিন যে রাস্তা দিয়ে বেরিয়েছিলাম সেই রাস্তা দিয়ে আজকেরও বেরোচ্ছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করবো নাকি ভাবছি, কিন্তু একটা ট্রিপ তো দেখতে পাচ্ছি। ওহো, ওটা বাজে ট্রিপ নিয়ে লাভ নেই, সেই একই গল্প নিয়ে লাভ নেই। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আমার বাড়ি যেতে যেতে মোটামুটি 10টা 15 এখানে বাজে, তো মোটামুটি 20-25 মিনিট লাগবে, মানে ওই 10টা 15, 10টা 40-45 হয়ে যাবে বাড়ি ঢুকতে ঢুকতে। আর 10টা 40-45 হয়ে যাবে আমার বাড়ি ঢুকতে ঢুকতে। তো চলো ভিডিওটা শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।